অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে ফের 4 দিনের পুলিশি হেফাজতে পাঠালো আদালত। 7 দিনের পুলিশি হেফাজত শেষে আজ রবিবার তাকে নতুন করে সিউড়ি আদালতে তোলা হলে আদালতের তরফ থেকে পুলিশের আবেদন অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশ শুধু সাইগাল হোসেনকে নতুন করে 4 দিনের হেফাজতে নিয়েছে এমন নয়, এর পাশাপাশি টুলু মণ্ডল কাণ্ডের তদন্তে এবার মুর্শিদাবাদের বহরমপুর ও ডোমকলে পৌঁছে যায় বীরভূম পুলিশ। অভিযুক্তদের সঙ্গে টুলুর আর্থিক ও অন্যান্য কি যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখতে এমন হানা দেওয়া হয়। সাইগাল হোসেনের গ্রামের বাড়ি ডোমকলে পুলিশ দীর্ঘ তল্লাশি চালায়। অন্যদিকে একইভাবে এই মামলায় দ্রুত সরকারি কর্মী প্রবীর দাসের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের 15 নম্বর ওয়ার্ডের খাগড়া ইন্দ্রপ্রস্থ এলাকায় হানা দেয় পুলিশ। বহরমপুর থানা ও খাগড়াফাড়ি সহযোগিতায় পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তবে এই অভিযানের পরিপ্রেক্ষিতে আজ রবিবার সাইগাল হোসেনের আইনজীবী শাহরুখ আলী খান জানিয়েছেন, অভিযান চালিয়ে সেরকম কিছু পায়নি পুলিশ। সাইগাল হোসেনকে পিসি থেকে আজকে রিটার্ন করে পুলিশ প্রোডাকশন করেছিলেন, তার জন্য আজকে আমরা বেল পিটিশন করেছিলাম। এই 7 দিনের পিসি রিমান্ড পিরিয়ডে পুলিশ ডোমকলে গিয়েছিল ওর গ্রামের বাড়িতে, সেখান থেকে কিছু ডকুমেন্ট সিজ করেছে। যেটুকু আমাদের নলেজ আর যেটুকু আমরা দেখেছি সেই ডকুমেন্টসের সাথে সাইগাল হোসেনের কোনোরকম কোনো লিঙ্ক নেই। যেহেতু এ পাথর ব্যবসার সাথে যুক্ত, এর পরিবার পাথর ব্যবসার সাথে যুক্ত, সেই জন্য যে ড্রাইভার ওদেরই সব ওই চালানগুলো হাবিজাবি আছে, বিশেষ কিছু ওখান থেকে পাওয়া যায়। তারপর আবার আজকে 4 দিনের পিসি রিমান্ডের প্রেয়ার করেছিল, লার্নেড কোর্ট সেটাকে কনসিডার করে অ্যালাউ করেছেন। প্রসিকিউশনের বক্তব্য যে ইনভেস্টিগেশন আরও কিছু ডেভেলপমেন্ট হতে পারে। 4 দিনের প্রেয়ার করেছিলেন, লার্নেড কোর্ট 4 দিনের পিসি দিয়েছেন। ওনাদের কথা হচ্ছে যে দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, তাই লার্নেড কোর্ট ওনাদেরকে আরও 4 দিন সময় দিয়েছেন। দেখা যাক বাদবাকি ইনভেস্টিগেশনে কি আসে। অন্যদিকে সাইগাল হোসেন বলেন, আইনের প্রতি ভরসা আছে। আইনের প্রতি ভরসা আছে। আইনের প্রতি ভরসা আছে। আইনের প্রতি ভরসা আছে। ঠিক আছে, ভরসা হাত কথা বলুন।